ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে নিজেদের বাংলাদেশি দাবি করা নাগরিকদের আগমন অব্যাহত থাকলেও সীমান্ত সংলগ্ন হোল্ডিং সেন্টারগুলোতে কমছে বন্দির সংখ্যা। হাকিমপুর থেকে বন্দীদের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে প্রায় ৬০০ কিলোমিটার দূরে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। তবে এই পুশব্যাক প্রক্রিয়ার বৈধতা প্রশ্ন তুলেছেন ভারতের মানবাধিকার কর্মীরা। একই সঙ্গে এই সীমান্ত উত্তেজনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। রবিবার পশ্চিমবঙ্গের ছুটির দিন হলেও ভারতের বিভিন্ন রাজ্য থেকে সীমান্ত এলাকায় অবৈধ অভিবাসীদের আগমন অব্যাহত ছিল। ভারতের দাবি, অবৈধ এই অভিবাসীরা বাংলাদেশি। নতুন করে আরও ৪৫ জন নাগরিক বিথারি হাকিমপুর সীমান্তে এসে উপস্থিত হয়েছেন। নতুন এই ৪৫ জনকে যুক্ত করার পর হাকিমপুর সীমান্তের হোল্ডিং সেন্টারে মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৩ জনে। তবে হাকিমপুর, তেঁতুলিয়া ও স্বরূপনগর সেন্টারে সামগ্রিকভাবে বন্দির সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। হোল্ডিং সেন্টারে চাপ কমাতে হাকিমপুর সীমান্ত এলাকা থেকে বাসে করে ৪৭ জন ব্যক্তিকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে জলপাইগুড়ি জেলার দুটি ভিন্ন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরকৃতদের মধ্যে ৭ জন শিশু এবং ১৫ জন নারী রয়েছেন, বাকিরা সবাই পুরুষ। এদিকে চলমান এই পুশব্যাক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তীব্র ক্ষোভ এবং প্রশ্ন তুলেছেন ভারতের প্রখ্যাত মানবাধিকার কর্মী কিরিটি রায়। তার দাবি, যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের নাম ও পরিচয় ভারতীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে সম্পূর্ণ প্রকাশ করা উচিত। 2627 জনের নাম আছে, তাদের ছবি আছে, তাদের ঠিকানা আছে, সেটা দেবে ভারত সরকার, দিয়ে দেবে ভারতের হাই কমিশনকে, ভারতীয় হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনকে দেবে। তারা তাদের গভর্নমেন্ট লেভেলে খোঁজ খবর নেবে। এই খোঁজ খবর নিয়ে তারা যদি এগ্রি হয় সেরকমভাবে নেবে। যেরকমভাবে বাংলাদেশে যত ভারতীয় বন্দীরা আছে সেখানে জান খালাস হয়ে আছে, বছরের পর বছর জেলে পড়ছে, তাদের নাম বাংলাদেশ গভর্নমেন্ট দেবে। সেই তারা ভারত সরকার ভেরিফিকেশান করবে, হ্যাঁ এই মানুষগুলো আমাদের ভারতীয়, তারা যেগুলো রিসিভ করবে। এটাই হয়েছে এতদিন ধরে। ইমিডিয়েট ভারতকে মানবিক ইয়েটা, এটা তো ক্রিয়েটেড বাই ইন্ডিয়া, ক্রিয়েটেড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট। তাই ইন্ডিয়া গভর্নমেন্ট যাদেরকে পুশব্যাক করছে আইনসম্মতভাবে পুশব্যাক করো বা রিপ্যাট্রিয়েট করো। তাদের নাম ধাম পরিচয় দিয়ে হাই কমিশনারকে বলো, ওদের সরকার জানুক এই নাম ধাম। অন্যদিকে এই সীমান্ত সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রখ্যাত পররাষ্ট্র বিশেষজ্ঞ, লেখক ও সাংবাদিক সুবীর ভৌমিক। এর সমাধান একমাত্র দুদেশের মধ্যে কূটনৈতিক স্তরে কথাবার্তা বলে সিদ্ধান্তে আসতে হবে যে একটা প্রতিষ্ঠিত প্রক্রিয়া, যেটা এস্টাবলিশ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, যেটা এই ধরনের ক্ষেত্রে যে আপনি অবৈধভাবে এই দেশে ঢুকলেন, আপনাকে চিহ্নিত করা হলো, এবার আপনাকে আপনার দেশে প্রত্যাবর্তন করা হবে, সেটার একটা প্রক্রিয়া আছে, সেটা এস্টাবলিশ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর একটা আছে, এসওপি বলে। এটাকে মেনে চলা এবং দুদেশের কূটনৈতিক স্তরে আলোচনা করে এই যে একটা ক্রমশ উত্তাপ বাড়ছে, এই জিনিসটাকে কন্ট্রোলে নেওয়া। কারণ এটা কন্ট্রোল যদি না করা যায়, এরপরে দেখবেন এর পরের পর্যায়টা কি। এখন তো পুশব্যাক হচ্ছে, এইসব হচ্ছে, এরপরে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলি হবে। এই ধরনের ঘটনা আগেও বাংলাদেশের সাথে আমাদের হয়েছে। এমন পরিস্থিতি বজায় থাকলে দুই দেশের সীমান্তে সংঘাত সৃষ্টি হতে পারে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। মানবাধিকার কর্মীদের এমন গুরুতর প্রশ্ন এবং বিশেষজ্ঞদের যুদ্ধ পরিস্থিতির আশঙ্কার পরও ভারতের কেন্দ্রীয় সরকার, সীমান্তরক্ষী বাহিনী বা পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।